আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহদি হাসান রিমোর প্রপার্টিজের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে আপনাদের প্রপার্টি আপনারা ডেভেলপারকে দিতে পারেন। সো আমরা যেহেতু প্রপার্টি ডেভেলপমেন্ট করছি বাংলাদেশে, আপনার ঢাকাতে স্পেসিফিক্যালি, সেখানে আমরা 2012 সাল থেকে কাজ করছি। আমরা অলরেডি 5টা প্রজেক্ট কমপ্লিট করেছি আমাদের আপনার ধানমন্ডির আশেপাশে। আমাদের মতিঝিলে একটা প্রজেক্ট রয়েছে, তারপর ওয়েস্ট ধানমন্ডিতে আপনার ধানমন্ডি আটিরেতে একটা প্রজেক্ট আছে, জিগাতলা মেইন রোডে একটা প্রজেক্ট রয়েছে, আমাদের সোনাতঙ্গরে একটা প্রজেক্ট রয়েছে, তারপর রায়বাজার হাই স্কুলের অপোজিট জনতা ব্যাংকের বিল্ডিংটা আমরা করেছি। তো আরও কয়েকটা প্রজেক্ট রয়েছে আপনার সোনাতঙ্গরে, তারপর হচ্ছে আপনার বেড়িবাদে রয়েছে একটা আমাদের 45 কাঠা। তো আমরা অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি এবং করছি। আর ট্যানারি মোড় কাঁচা বাজার, এটা আমরা নতুন করছি অলরেডি। এই ভিডিওটা বানানোর সময় আজকে হচ্ছে জুনের 4 তারিখ 2026 সাল। অলরেডি 6 তলার কাজ শেষ হয়ে গেছে আমাদের, মানে ছাদটা ঢালাই হয়ে গিয়েছে, এখন আমরা 7 তলা কাজ করছি। তো আপনারা দেখতে পারেন এটা মানে 12 তলা বিল্ডিং হবে, সেখানে রেসিডেন্সিয়াল থাকবে এবং কমার্শিয়াল থাকবে। সো আচ্ছা, আমি আজকে ভিডিওটার মূল উদ্দেশ্যে আসি, সেটা হচ্ছে কীভাবে আপনার প্রপার্টি আপনি ডেভেলপারকে দিবেন। সো আপনার যদি একটা প্রপার্টি থাকে, আপনার প্রপার্টির ডেভেলপারকে দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার প্রপার্টির কাগজ ঠিক আছে কিনা। বিকজ মনে রাখবেন, কাগজ বলতে আমি বোঝাচ্ছি আপনার ওনারশিপটা কি ঠিক আছে কিনা আপনার প্রপার্টির, ঠিক আছে। আপনি ডেভেলপারকে যে দিবেন পাওয়ার, প্রপার্টির পাওয়ার দিতে হয় একটা ডেভেলপারকে কাজের আগে, আদারওয়াইজ সে মানে লিগালি এখানে কাজ করতে পারবে না। ওকে, সো আপনার প্রপার্টিটার ফার্স্ট অফ অল দেখতে হবে যে আপনার কাগজ ঠিক আছে কিনা। কাগজের মধ্যে আমি বোঝাচ্ছি আপনার ধরুন সব পেপারস আপনার কাছে আছে কিনা, অরিজিনাল ডকুমেন্টস, তারপর হচ্ছে চেইন কমান্ডগুলো ঠিক আছে কিনা আপনার প্রপার্টির, তারপর হচ্ছে প্রপার্টির মানে আপনি যদি সার্ভে করে থাকেন যে এখানে রিয়েল কাগজের সাথে কি মিল আছে কিনা, তারপর আপনার আশেপাশে কারোর ভিতরে গিয়েছে কিনা, এগুলো চেক করে নিতে পারেন। এগুলো লয়ার দেখালে এটা তারা বলতে পারবে। তারপর হচ্ছে আপনার সব হোল্ডিং ট্যাক্স এগুলো আপডেটেড কি আছে কিনা, খাজনা আর কি। তারপর হচ্ছে আপনার প্রপার্টির আপনাদের নামে আছে কিনা, অথবা যারা ওনার্স রয়েছে আপনার ভাই বোনও থাকতে পারে, তাদের নামে আছে কিনা, তাদের আইডি কার্ড ঠিক আছে কিনা। এবং এখন যেটা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবারই ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থাকতে হবে, আপডেটেড থাকতে হবে, এগুলো সব কিছু আছে কিনা। আদারওয়াইজ আপনি পাওয়ার দিতে পারবেন না এবং নিতেও পারবেন না। এটা এখন বর্তমানে বাংলাদেশের ল 2026 নাকি 25 থেকে শুরু হয়েছে। সো এই জিনিসগুলো যখনই ঠিক থাকবে, আপনার প্রপার্টি ধরুন আপনি 5 কাঠা এটা দিবেন আপনার ডেভেলপারকে। সো আপনার লোকেশন অনুযায়ী ডেভেলপার আপনি কয়েকটা ডেভেলপারকে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে বাংলাদেশে মানে ফেসবুক পেজে সার্চ দিলেও পেয়ে যাবেন, তারপর ওয়েবসাইটে দেখলেও পেয়ে যাবেন। সো ডেভেলপারদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে কল করবেন অথবা মেসেজ দিবেন, সেখান থেকে তারা আপনাকে রেসপন্স করবে। তখন আপনি আপনার মানে লোকেশনটা বলবেন জমির, তারা এসে আপনার জমিটা চেক করবে যে হ্যাঁ এখানে তাদের যদি প্রজেক্ট করে এখানে কি লাভ হবে কিনা। তো সব কিছু ফিজিবিলিটি দেখার পর নেক্সট স্টেপ হচ্ছে আপনারা দুজনে একটা এমইউ করতে পারেন। তারপর হচ্ছে এমইউ করার পর মানে আপনারা নেগোশিয়েট করবেন যে আপনার কত পার্সেন্টেজ হবে। ডেভেলপার নর্মালি 2026-এ এই সময়টাতে নর্মালি লোকেশন অনুযায়ী 50-50 হয়ে থাকে। হ্যাঁ, আগে হতো 40-60, আবার কিছু কিছু ভিতরের লোকেশন 40-60 হয়ে থাকে। তো আপনি এটা একটু বুঝতে পারবেন। আপনি একটু মানে এক্সপিরিয়েন্স লয়ার বা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে কথা বলতে পারেন। তারপর এই বর্তমানে 50-50 হয়। তো 50-50 হলে আপনি ডেভেলপার আপনাকে একটা প্রপোজাল দিবে যে আপনাকে কতটুকু সাইনিং মানি দিবে। তো সাইনিং মানি বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে আপনার প্রপার্টিটা ডেভেলপারকে দিবেন, সে এটা 3 থেকে 4 বছর তার এটা লাগবে কাজ করতে, মানে সাইজ অনুযায়ী অনেক সময় 2-2.5 বছরে হয়ে যায়। তো সেই সময়টাকে আপনার প্রপার্টি আপনি ইউজ করতে পারছেন না, রাইট। তো সেইটার জন্য ডেভেলপার আপনাকে একটা সাইনিং মানি দিচ্ছে, আপনাকে সাইন করার জন্য আপনাকে একটা মানে প্রপার্টির রেন্টাল মনে করতে পারেন সেই অনুযায়ী আর কি। সো এটা লোকেশন অনুযায়ী হয়ে থাকে সাইনিং মানিটা। ধরুন আপনি একটু ধানমন্ডি থেকে একটু ভিতরে যদি লোকেশনে যান, সেখানে 20 লাখ, 30 লাখ, 10 লাখ, তারপর আবার ধানমন্ডি সেন্ট্রালে আসলে এখানে 1 কোটি, আবার আরেকটু ভিতরে মানে প্রাইম লোকেশনে গেলে 2 কোটি পার কাঠা, রাইট। এরকম লোকেশন অনুযায়ী এটা ডিফারেন্ট হয় সাইনিং মানিটা। তো এটা আপনারা এগ্রি করতে পারেন, আবার অনেকভাবেই এটা মানে জিনিসটা মানে মিনিমাইজ করা যায় যদি খুব বড় সাইনিং মানি হয়। এখন কারো কাছে এত ক্যাপিটাল নেই, ঠিক আছে। আর রিয়েল এস্টেট কিন্তু খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা বিজনেস। আপনার প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, বিল্ডিং বানাতে হয়, রেডি করতে হয়। রেডি করার পর যে তারপরে আপনার সেল হলে, তারপর সেলের মধ্যেও তারা ইনস্টলমেন্টে টাকা দেয়। তো টাকা আসতে অনেক সময় লেগে যায়, আপনার মিনিমাম 5 থেকে 6 বছর, অনেক সময় আরও বেশিও লাগে যদি কোনো প্রবলেমস হয়ে থাকে। তো এই জন্যই মানে ট্রাই করবেন যে মানে আপনার সাইনিং মানিটা একটু কম রাখার জন্য। আবার বেশি কমও না, জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনার প্রপার্টি থেকে ধরুন আপনার এখানে দোকানপাট ছিল, আপনি ভাড়া চলছিল, আপনি 36 মাসে যদি 1 লাখ করে পান, ধরেন 36 লাখ টাকা, আমি জাস্ট একটা এস্টিমেট দিলাম। যদি 2 লাখ করে পান, 72 লাখ টাকা, রাইট। সো এইখানে ধরুন আবার 4 জন মালিক রয়েছে, এই 72 লাখ টাকা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, রাইট। সো এইভাবেই আর কি। আর ডেভেলপার কিন্তু আপনাকে বিল্ডিংটা বানিয়ে দিচ্ছে, রাইট। সো সে 50% নিচ্ছে, আপনি 50% নিচ্ছেন। এই জিনিসটাও ডিসকাস করতে হবে যে আপনারা কোন ফ্লোরগুলো নেবেন, ঠিক আছে। এমন হতে পারে ডেভেলপার 1 ফ্লোর, আপনার 1 ফ্লোর, তারপর অল্টার করে এভাবে যেতে পারেন। আবার এমন হতে পারে যে পুরো বিল্ডিংয়ে হাফভাবে নিতে
নিতে পারেন, এই পাশে 50 এই পাশে 50। আবার আরেকটা কেসেস হতে পারে যে আপনার ধরুন 10 কাঠা রয়েছে, ডেভেলপার আপনাকে 5 কাঠার মধ্যে বিল্ডিং করে দিল, বাকি 5 কাঠাটা সে নিল, সে আবার আলাদা একটা বিল্ডিং করলো, এরকম অনেকভাবেই হয়ে থাকে, ঠিক আছে। সো নেক্সট ডে ডেভেলপার হচ্ছে আপনাদেরকে পাওয়ার নেওয়ার পর বিল্ডিংয়ের কাজ শুরু করবে। কাজ শুরুর আগে যেটা হচ্ছে সেটা আপনার যদি কোনো স্ট্রাকচার থেকে থাকে, এই স্ট্রাকচারটা ভেঙে আপনিও বুঝিয়ে দিতে পারেন তাদেরকে, আবার ডেভেলপার আপনাকে ভেঙে পুরো ফ্ল্যাট করে বুঝে নিতে পারে। তারপর নেক্সট স্টেপ হচ্ছে আপনার সেখানে তারা ফেন্সিং করবে, তারপর ফেন্সিংয়ের পর তারা সাইনবোর্ড লাগাবে আপনাদের পারমিশন নিয়েই, আর তারপর হচ্ছে তারা সেল করবে তাদের পোর্শন, আর আপনাদের পোর্শনটাও কাজ করে আস্তে আস্তে আগাতে থাকবে, ঠিক আছে। সো আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার প্রপার্টির একটা হ্যান্ডওভার ডেট থাকবে, রাইট। সো নর্মালি হ্যান্ডওভার ডেট মাঝে মাঝে একটু 5-6 মাস এদিক সেদিক হয়, সো এটা খুব বেশি সমস্যা না, বাট অনেক সময় 1 থেকে 2 বছর হয়ে যায়, তখন একটু প্রবলেম হয়ে যায়। তো এটা আপনি তাদের সাথে আগে ডিসকাস করতে পারেন যে কোনো কম্পেনসেশন প্যাকেজ রয়েছে কিনা, যে আপনার প্রপার্টিটা বানাতে যেহেতু দেরি হচ্ছে বা দেরি হলে তখন আপনাকে কী কম্পেনসেশন দেওয়া হবে, যেহেতু আপনি আপনার প্রপার্টিতে যেতে পারছেন না। তো আমি এরকম আরও কয়েকটা স্টোরিও বলবো আপনাদেরকে, আমাদের চ্যানেলে আপনারা ফলো রাখবেন অথবা ভিডিও চেক করবেন, সেখানে আমি অনেকগুলো কেসেস বলেছি প্রপার্টি রিলেটেড অথবা ডেভেলপার ইস্যু রিলেটেড, তো এগুলো দেখলে আপনারা অনেক হেল্পফুল অ্যাডভাইস পাবেন। সো নেক্সট ডে যখন আপনার প্রপার্টিটা রেডি হয়ে যাবে, ধরুন 2.5 থেকে 3 বছর বা 36 মাস থেকে 42 মাস সময় নর্মালি লাগে, তো এটা হওয়ার পর আপনাকে ডেভেলপার হ্যান্ড ওভার দিল, আপনি চেক করবেন যে কী কী জিনিসগুলো ঠিক আছে কিনা, আপনাকে যা বুঝিয়ে দিয়েছে। এটার জন্য আমি একটা চেক লিস্ট দিয়ে দিব বা একটা ভিডিও করবো, সেখানে আপনারা চেক করতে পারবেন স্ক্রিনে লিঙ্ক ক্লিক করে অথবা মানে আমাদের ডিসক্রিপশন থেকে। তো নেক্সট ডে আপনি যখন প্রপার্টিটা বুঝে পাবেন, এটা নিয়ে আপনাদের একটা আবার রেজিস্ট্রি দলিল করতে হবে যে ডেভেলপার স্ট্রাকচারটা বানিয়েছে। আপনি কিন্তু জমির মালিক ছিলেন, আপনি কিন্তু স্ট্রাকচারটার মালিক হন নাই, ঠিক আছে। স্ট্রাকচারটা ডেভেলপারের, তো জমির মালিক ছিলেন আবার আপনি, তো আপনি 50% দিয়েছেন ধরুন 50-50-তে। তো ডেভেলপার এটার উপর স্ট্রাকচার বানালো, এই স্ট্রাকচারটা ধরুন 10 তলা বিল্ডিং, তো এই 10 তলা বিল্ডিংয়ের মধ্যে 5 তলা আপনার ডেভেলপারের 5 তলা, ঠিক আছে। এখন এই কোন 5 তলাটা কার এটা তো মানে ফিক্স করতে হবে, রাইট। আবার কোন সাইডে কার এটাও ফিক্স করতে হবে, স্কোয়ার ফিট মিলেছে কিনা এটাও ফিক্স করতে হবে, রাইট। সো খুবই সিম্পল জিনিস। তো এটা হচ্ছে ডেভেলপার আপনার সাথে একটা আবার বন্টননামা দলিল করতে পারে। আবার একটা কেসেস আছে যখন আপনারা ধরুন 4-5 জন ভাই বোন আছেন, এখন কে কোন ফ্লোর নেবেন এটা আপনাদের মধ্যে একটা দলিল করে নিতে হবে, রেজিস্ট্রি দলিল। আপনি এক্সপার্ট লয়ারের সাথে কথা বলে বুঝতে পারবেন। সো নিজেদের মধ্যে বন্টননামা দলিল হবে, আর ডেভেলপার আপনাদেরকে আবার মানে বুঝিয়ে দিবে যে এই ফ্ল্যাটগুলো আপনাদের আর বাকিগুলো তার, সেগুলো সেল করবে। সো মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়েছি আপনাদেরকে। সো এর মধ্যে আরও কিছু ডিটেল প্রসেস থেকে থাকে। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টে থাকেন, আপনাদের জায়গা ডেভেলপ করতে দিতে চাচ্ছেন, আমরা ধানমন্ডির আশেপাশে করছি, ঢাকার বিভিন্ন লোকেশনেও করছি প্রজেক্ট, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, আর আমাদের পেজে আমাদের মেসেজ করতে পারেন। তো এই প্রসেসগুলো আরও যদি হেল্প লাগে আমরাও চেষ্টা করব সর্বোচ্চ হেল্প করার আপনাদেরকে। আর এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। আমাদের চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর যদি কারো প্রয়োজন হয়ে থাকে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আমি মাহদি হাসান সাইনিং অফ। আসসালামু আলাইকুম।